নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি বিনয় স্যার। আর আজকে আমি নিয়ে এসেছি প্রশ্ন সংখ্যা 6 নিয়ে। দেখো প্রশ্ন সংখ্যা 6 কি বলেছে, কোন বর্ণের আলোর শক্তি সবচেয়ে বেশি। তাহলে কোন বর্ণের আলোর শক্তি সবচেয়ে বেশি বলো তো। তাহলে এখানে অপশান এতে দেওয়া রয়েছে লাল বর্ণ, অপশান বিতে দেওয়া রয়েছে হলুদ বর্ণ, অপশান সিতে বেগুনি, অপশান ডিতে নীল বর্ণ। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কোন বর্ণের আলোর শক্তি সবচেয়ে বেশি। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, বেগুনি বর্ণ। বেগুনি বর্ণের আলোর শক্তি কিন্তু সবচেয়ে বেশি হয়। তার সাথে সাথে তোমরা এখানে একটা মনে রাখবে, দেখো আমি এখানে একটা ছক নিয়েছি। দেখো এখানে একটা ছক নেওয়া আছে, তোমরা এখানে লক্ষ্য করো, এখানে আমি একটা ছক নিয়েছি। দেখো এটা প্রথমে বেগুনি, আকাশি, নীল, সবুজ, হলুদ, কমলা, লাল রয়েছে। তো এটা হচ্ছে কি বেনিয়া সহকলা রং। তো বেনিয়া সহকলার মধ্যে নীলটা আমি পরে নিয়েছি এবং আকাশিকে আগে নিয়ে এসেছি। তো বেনিয়া সহকলার আকার এটা লেখা হয়নি, এটা লেখা হয়েছে কম্পাঙ্কের ক্রম অনুসারে। তো কোন বর্ণের কম্পাঙ্ক সবচেয়ে বেশি বলো তো, কোয়েশ্চান আসে, প্রশ্নে কিন্তু আসে এগুলো। তাহলে বেগুনি হবে। আর কোন বর্ণের কম্পাঙ্ক সবচেয়ে কম, লাল। উল্টো দিক থেকে তোমরা মনে রাখবে, কোন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, সেক্ষেত্রে লাল হবে। আর কোন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, সেক্ষেত্রে কী হবে, বেগুনি। দেখো এখানে তোমরা একটা গাছ লক্ষ্য করছো, আমি একটা গাছের ছবি নিয়েছি, তাই না, একটা গাছ। তো এই যে গাছ থেকে আমরা কি প্রশ্ন তৈরি করতে পারি, প্রশ্ন আসে কোন বর্ণের আলোতে সালোক সংশ্লেষ সবচেয়ে ভালো হয়। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি, লাল। আর কোন বর্ণের আলোতে সালোক সংশ্লেষ সবচেয়ে কম হয় বা ভালো হয় না বা হয় না, তাহলে সেক্ষেত্রে উত্তর হবে সবুজ রং। মাথায় রাখবে তোমরা এটা। এর সাথে সাথে দেখো এখানে আমি একটা রামধনুর ছবি নিয়েছি। রামধনুতে কতগুলো রং হয়, 7টি রং হয়। কী কী 7টি রং, বেনিয়া সহকলা। আচ্ছা, এই যে রামধনু, এই তো রামধনু উঠে কেন, কিভাবে হয়, এটার কারণ কি। তো এটা হয়, দেখবে বাতাসে বা জলীয় বাষ্পে কী হচ্ছে, এই যে জলকণা থাকে, বাতাসে জলকণাগুলো রয়েছে, এটা কি হচ্ছে, আলোর যে 7টি রং, এটা কি হচ্ছে, বিচ্ছুরিত হয়ে যায়। এই জন্য আমরা আকাশে কি একটা রামধনু দেখতে পাই। এটা কখন দেখতে পাই, দেখবে ঠিক বৃষ্টির পরে কিন্তু এটা হয়। আর তোমরা এবার বলবে যে স্যার রামধনুর রঙটা এরকম রামধনুর মতো বাঁকা কেন। তো এটা বাঁকা হওয়ার কারণ, এই যে এরকম বাঁকা হচ্ছে, এটার কারণ হচ্ছে আলোর কি হচ্ছে, বিচ্ছুরণ এবং প্রতিসরণের কারণে এটা হয়। তার সাথে সাথে তোমরা মনে রাখবে, এখানে একটা আমি ছবি নিয়েছি, এখানে লক্ষ্য করো। এটা কিসের ছবি নেওয়া হয়েছে, দেখুন এটা হচ্ছে এই যে আমাদের জাহাজ, উড়োজাহাজ এর ব্ল্যাক বক্স। তো কোয়েশ্চান আছে ব্ল্যাক বক্সের কালার কি, রং কি। তাহলে সঠিক উত্তর হবে কি, এটা কমলা বা অরেঞ্জ রং হয়, অরেঞ্জ রং। এখান থেকে তোমরা একটা দেখো, এখন সূর্য নিয়েছি, তাহলে সূর্যের নিজস্ব প্রকৃত কালার কি, সঠিক উত্তর কি হয়ে যাবে, সূর্যের নিজস্ব রং হয়, বলো কি হয়, সাদা। দেখো এখানে একটা পতাকা নেওয়া হয়েছে। পতাকার, আমাদের জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কত হয় বলো, 3:2 হয়। এটা তোমরা মনে রাখবে। তার সাথে সাথে মনে রাখবে ভারতের জাতীয় কালার কি না, গেরুয়া হচ্ছে ভারতের জাতীয় কালার। আর মৌলিক বর্ণ এখানে 3